হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজকে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের প্রথম ক্লাস দেখব। এই ক্লাসে মূলত টাইম অ্যান্ড ডিস্টেন্সের বেসিক কনসেপ্টটা আলোচনা করব এবং 10টা প্রশ্নের সমাধান দেখব। আমরা করছিলাম পিএসসির বিগত বছরের প্রশ্ন। তো তোমরা যারা এখনও আমাদের পিএসসির যে বই রয়েছে বিগত বছরের, এই বইটা সম্পর্কে এখনও যদি না জেনে থাকো তাহলে আমি ছোট্ট করে বলে দিই। পিএসসি আজ পর্যন্ত যত পরীক্ষা নিয়েছে 1500টা প্লাস ম্যাথস এখানে চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে, মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ওয়াইজ পাবে। 2 নাম্বার প্রিভিয়াস ইয়ারের জিকে যত রয়েছে সেগুলো তুমি সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাবে, ইতিহাস একদিকে, ভূগোল একদিকে এবং তার এক্সপ্লেনেশন। ম্যাথসের তুমি এখানে ভিডিও সলিউশন পাবে এবং হ্যান্ড রিটেন সলিউশন পাবে। তো বইয়ের দাম তোমরা দেখতে পাচ্ছ, অনেক সময় অফার চলে। তো নিচের যে নাম্বারটা রয়েছে 8926698266 নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। বর্তমানে কি অফার চলছে সেটা দেখে নেবে। এছাড়াও আমাদের ডাব্লিউবিপির উপরে প্রিভিয়াস ইয়ার রয়েছে। একমাত্র ওয়েস্ট বেঙ্গলের প্রথম এই সোপান একাডেমি চ্যানেলেই তুমি পাবে যেখানে প্রিভিয়াস ইয়ারের উপর কাজ করেছে। তো অবশ্যই এই বই দুটো তুমি যদি প্রিপারেশন নাও অবশ্যই তোমার থাকা প্রয়োজন বলে আমি মনে করি। সো চলো আজকের প্রথম প্রশ্ন দেখব। তো তার আগে সময় ও দূরত্ব করার আগে আমরা জানি যে ফর্মুলা যেটা হয় সেটা হচ্ছে ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড, বেগ ইন্টু সময়। ঠিক আছে, এই একটা দিয়েই কাজ হয়ে যাবে। আর মেনলি যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কিমি পার ঘন্টা। এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে পরিণত করি, এটা একটা গতিবেগের একক কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে। এটা একটু বলে দিই গতিবেগের ব্যাপারটা। ধরো 40 কিমি প্রতি ঘন্টা রয়েছে, এর মানে কি 1 ঘন্টায় 40 কিমি যাচ্ছে বা 60 মিনিটে 40 কিমি যাচ্ছে। ঠিক আছে, সিমিলারলি মিটার পার সেকেন্ড বললে 1 সেকেন্ডে 10 মিটার যাচ্ছে, ওইভাবে হিসাব করলে পেয়ে যাব। এখন প্রশ্নের সুবিধার্থে আমাদের কি করতে হয়, কিলোমিটার পার ঘন্টাকে অনেক সময় মিটার পার সেকেন্ড এককে পরিণত করতে হয়, আবার উল্টোটাও করতে হয়, মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টা এককে পরিণত করতে হয়। তো এটার জন্য দেখো কিভাবে মনে রাখবে, কিমি পার ঘন্টাকে যদি আমি মিটার পার সেকেন্ড এককে পরিণত করতে চাই তাহলে আমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। আর যদি আমি উল্টোটা করি, মানে মিটার পার সেকেন্ডকে যদি আমি কিমি পার ঘন্টাতে পরিবর্তন করতে চাই তাহলে আমাকে 18/5 দিয়ে গুণ করতে হবে, জাস্ট এটার উল্টোটা। এরপর 5/18 দিয়ে গুণ করব না 18/5 দিয়ে গুণ করব, অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। তো কিভাবে মনে রাখবে, দেখো এখানে যে দুটো একক রয়েছে কিমি পার ঘন্টা, মিটার পার সেকেন্ড, এদের মধ্যে বড় একক কোনটা, তুমি বলবে কিমি পার ঘন্টা, এটা বড় একক। আর মিটার পার সেকেন্ডটা ছোট একক। তাহলে দেখো বড় একক থেকে যখন ছোট এককে যাবে, বড় একক থেকে যখন ছোট এককে যাবে তখন 5/18 দিয়ে গুণ করতে হবে, মানে ছোট সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 5/18 এখানে সব থেকে কিন্তু ছোট, আর 18/5 কিন্তু বড়। তাহলে 5/18 ছোট এককে আমি পরিবর্তন করছি, কোনো বড় জিনিসকে ছোট করতে চাইছি, তার মানে ছোট সংখ্যা দিয়ে গুণ করে দেবো, একের থেকে ছোট সংখ্যা দিয়ে গুণ করব। তো এখানে আমরা কিভাবে মনে রাখতে পারি, বড় এককে ছোট এককে পরিণত করছি, ছোট সংখ্যা দিয়ে গুণ করব, উপরে 5 দিয়ে, উপরে 5/18 দিয়ে গুণ করে দেবো। আবার ছোট এককে যখন বড় জিনিস তৈরি করব, বড় এককে তৈরি করব, তখন কি বড় দিয়ে গুণ করব, তখন আমরা 18/5 দিয়ে গুণ করব। এভাবে তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, এরপর দেখো প্রশ্নে চলে যাচ্ছি। এখানে আর বিরাট কিছু ব্যাপার না, আর একটা হচ্ছে গড় গতিবেগের ব্যাপার যেটা থাকে, গড় গতিবেগ, গড় স্পিড, সেটা হচ্ছে কি টোটাল ডিস্টেন্স আর টোটাল টাইম। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স আর টোটাল টাইম এই দুটো দিয়ে দেবে, মানে এই দুটোকে ভাগ করলে আমরা গড় গতিবেগ পেয়ে যাব। চলো, এখানে আর কিছু জানার নেই। অনেক ফর্মুলা হয়তো তোমরা দেখে থাকবে, সেই ফর্মুলা ছাড়াই অঙ্কগুলো করব। ওই মেন যেটা জানি আমরা, যে ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড গণিত সময়। ঠিক আছে, মানে গতিবেগের সঙ্গে সময় যদি আমি সময়টাকে গুণ করে দিই তাহলে আমরা কি পাবো, কতটা দূরত্ব সে গেছে সেটাই পাবো। ঠিক আছে, তো চলো নেক্সট 1 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। 360 মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন 30 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে। 140 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তাহলে এখানে প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করবে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে আর ব্রিজটার দৈর্ঘ্য অতিক্রম করবে, তাই তো প্ল্যাটফর্মটা দৈর্ঘ্য অতিক্রম করবে। এখানে প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্ম বলুক বা ব্রিজ বলুক একই ব্যাপার, ব্রিজের দৈর্ঘ্য আর ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে যোগ করলে কত হচ্ছে, এটা 10 × 1 3 4 500 মিটার, তাই তো 500 মিটার এখানে সে
যাচ্ছে কত বেগে যাচ্ছে, কত বেগে 30 কিমি প্রতি ঘন্টা বেগে। তাহলে এটাকে আমরা 30 কিমি প্রতি ঘন্টা বেগে 30 দিয়ে ভাগ করে দেবো। এরপরে এখানে দেখো এককটাকে আমাকে চেঞ্জ করতে হবে। এখানে মিটার এককে আছে, এখানে কিলোমিটার পার ঘন্টা এককে আছে, এটাকে মিটার পার সেকেন্ড এককে পরিণত করতে হবে, অর্থাৎ ছোট সংখ্যা দিয়ে গুণ করব। ছোট এককে পরিণত করছি, তাহলে 5/18 দিয়ে গুণ করব। এরপর জাস্ট কাটাকুটি করো, 5 দিয়ে এটা 100 বার যাচ্ছে, এই 18টা ওপরে চলে যাবে, 0 0 কেটে দাও, 3 6 18, দ্যাট ইজ 6 10 60 সেকেন্ড। 60 সেকেন্ড মানে 1 মিনিট। 1 মিনিট তার সময় লাগবে। আইসিডিএস 2019-এর প্রশ্ন। 60 মিটার লম্বা একটি ট্রেন এত কিমি বেগে ধাবিত হলে কত সময়ে 90 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? তাহলে এখানে সিম্পল সহজ নিয়ম, 60 আর 90 অর্থাৎ 150 কিলোমিটার, সরি 150 মিটার যাবে। কত বেগে? 40 কিমি প্রতি ঘন্টা। এটাকে আমরা 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে করে নেব। তো 0 0 কেটে যাও, 5 3 15, 18টা উপরে চলে যাবে, 2 দিয়ে এটা 2 2 4, 2 9 18, উপরে 3 9 27, আর নিচে হচ্ছে 2, 27/2 মানে 13 2 26, 13.5 সেকেন্ড। তিনেরটা দেখো, এক ব্যক্তি 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এ থেকে বি পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% হ্রাস করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথের ব্যক্তির গড় গতিবেগ কত ছিল? দেখো 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে আর 50% হ্রাস করে ফিরে আসে, তার মানে অর্ধেক করে দিচ্ছে আর কি, 20 কিমি প্রতি ঘন্টা বেগে ফেরত আসছে। সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত ছিল? দেখো এখানে কতটা সে পথ যাচ্ছে, মানে এ থেকে বিতে বা বি থেকে এতে আসছে, এই এ আর বি এর মধ্যে দূরত্ব আমার কিন্তু জানা নেই। যখন এরকম দূরত্ব জানা থাকবে না, খুব ভালো করে শুনে রাখো, যখনই এরকম দূরত্ব জানা থাকবে না, এখানে যে গতিবেগগুলো দেবে এই গতিবেগের লসাগুটাকে ধরে নেবে আমাদের সেই দূরত্বটা। ঠিক আছে, তাহলে এখানে 40 আর 20 লসাগু 40, তুমি ধরে নেবে 40 কিলোমিটার হচ্ছে এই এ আর বি এর মধ্যে দূরত্ব। তুমি 40-এর পরিবর্তে 80ও ধরতে পারো, ঠিক আছে, 160ও ধরতে পারো, মানে এমন সংখ্যা ধরবে যেটা কিনা 40 দিয়েও ভাগ যাবে, 20 দিয়েও ভাগ যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 40 কিমি যদি এই 40 কিমি পার ঘন্টা গতিবেগে যায়, তাহলে 1 ঘন্টা সময় লাগবে, আর এখানে দেখো 2 ঘন্টা সময় লাগবে। এখানে একটা জিনিস ভালো করে বুঝবে, সে এ থেকে বিতে যাচ্ছে আবার বি থেকে এতে ফিরে আসছে, তার মানে তার ডিস্টেন্সটা কত যাচ্ছে, একবার 40 কিলোমিটার যাচ্ছে আবার 40 কিলোমিটার ফিরে আসছে, তাহলে উপরেরটা হয়ে গেল কি টোটাল ডিস্টেন্স। আর টোটাল টাইম কত হচ্ছে দেখো, 1 ঘন্টা আর এখানে 2 ঘন্টা, 3 ঘন্টা, তাহলে 80/3 ঘন্টা, সরি কিমি পার ঘন্টা হয়ে যাবে তার গড় গতিবেগ। 80/3, তাহলে 3 2 6, 20, 3 6 18, 26 পূর্ণ 2 3 কিমি প্রতি ঘন্টা, 26 পূর্ণ 2 3 কিমি প্রতি ঘন্টা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখো, 100 মিটার একটি প্রতিযোগিতায় এ ঘন্টা 8 কিমি বেগে দৌড়ায়, বি 4 মিটার যায়, তখন এ দৌড় শুরু করে, তবুও বি কে 15 সেকেন্ডে পরাজিত করে। দেখো এটা খুব ভালো একটা অঙ্ক, এটা একটা ছবি এঁকে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। 100 মিটারের একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, 100 মিটার, এ আর বি এই পয়েন্ট থেকে দৌড়াবে বলে ঠিক করেছে। এখন কেসটা কি হচ্ছে, বি যখন 4 মিটার চলে যায় তখন এ দৌড় শুরু করে, মানে বি এখন এই পজিশনে রয়েছে, মানে 4 মিটার সে আগেই অ্যাডভান্স চলে এসেছে, 4 মিটার আগেই অ্যাডভান্স বি চলে গেছে। ঠিক আছে, এখন এরপর বি এই পজিশনে আছে, 4 মিটার অলরেডি চলে গেছে, এখন এ দৌড় শুরু করছে, এর বেগ কিন্তু বলে দিয়েছে দেখো 8 কিমি প্রতি ঘন্টা। বলছে দৌড় প্রতিযোগিতা করার পরেও বি কে 15 সেকেন্ডে পরাজিত করে, মানে বি ধরো এই ডিস্টেন্সটা, দাঁড়াও, বি এই ডিস্টেন্সটা এসেছে, এখানে এসে বি রয়েছে, আর এ কি করছে, টোটাল ডিস্টেন্স পেরিয়ে চলে গেছে এই পজিশনে, এখন 15 সেকেন্ডে পরাজিত করছে, মানে বি কে আরো 15 সেকেন্ড দিলে তবে সে তার রেসটা ফিনিশ করতে পারবে। ভালো করে বুঝবে ব্যাপারটা, এ দৌড় শুরু করে তবুও বি কে 15 সেকেন্ডে পরাজিত করে, বি কে 15 সেকেন্ডে পরাজিত করে মানে এ চলে গেছে, বি মাঝামাঝি কোনো একটা জায়গায় রয়েছে, এখনো বি কে যদি 15 সেকেন্ড এখনো দেওয়া হয় তাহলেই সে কিন্তু তার দৌড়টা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, তাহলে বলেছে যে বি এর গতিবেগ কত, তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে বের করে নেবো যে 100 মিটার যেতে এ এর কত সময় লাগছে, এর কত সময় লাগছে, তাহলে এর টাইমটা আমরা বের করছি।
এর টাইম 100 মিটার যেতে, তাহলে 8 কিমি বেগে যাচ্ছে, তাহলে 8কে আমরা এখানে কিন্তু 5/18 দিয়ে গুণ করতে হবে। এটা মানে ভুলে গেলে চলবে না। কেন? কারণ উপরে মিটার, এটা কিমি পার ঘন্টা এককে আছে, তাহলে 18 উপরে চলে গেল। 5 2 10, 2 4 8, 2 2 4, 2 5 10, 2 9 18, অর্থাৎ 45 সেকেন্ড। এর এই প্রথম পয়েন্ট থেকে একদম শেষ পয়েন্টে যেতে এর সময় লাগছে 45 সেকেন্ড। বি কিন্তু পুরোটা যাচ্ছে না। বি দেখো এইখান থেকে এই মানে এইখান থেকে এখানে আসতে এর 45 সেকেন্ড সময় লাগছে, কিন্তু বি এর এখান থেকে এখানে যেতে কিন্তু 45 সেকেন্ড সময় লেগে গেছে। কেন? কারণ কি, বি কি করছে, বি এর সঙ্গে দৌড়াচ্ছে, মানে যখন বি অলরেডি কিছুটা চলে গেছে তারপরে এ শুরু করেছে, এর 100 মিটার কমপ্লিট হচ্ছে, কিন্তু বি তো টাইম তো তারা একই পাচ্ছে, তাই না? তাহলে বি কিন্তু তখন 45 সেকেন্ডে এই ডিস্টেন্সটা ট্রাভেল করেছে। তার মানে কি, বি কে আরও 15 সেকেন্ড দিলে তবে সে ফাইনাল করতে পারবে। দেখো বি কে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যেতে হয়, বি কে যদি এই প্রথম থেকে শেষ পর্যন্ত যেতে হয়, বি এর তাহলে কতক্ষণ সময় লাগবে বলো তো? এদিকে 45 সেকেন্ড, এদিকে 15 সেকেন্ড, মানে 60 সেকেন্ড বি এর কিন্তু সময় লাগবে। আর এই ডিস্টেন্সটা কতটা? 4 মিটার সে অলরেডি আগে চলে গেছিল, হ্যাঁ কি না? তাহলে এখন দেখো 4 মিটার বাদ দিয়ে দাও, তার মানে হচ্ছে 96 মিটার। এই 96 মিটার কিন্তু বি 60 সেকেন্ডে গেছে। বিষয়টা বুঝতে পারলে কিনা দেখো, 96 মিটার বি 60 সেকেন্ডে গেছে। 45 সেকেন্ড বিও সময় পাচ্ছে, এও সময় পাচ্ছে, কিন্তু এ কি করছে, 45 সেকেন্ডে পুরো রেসটা কমপ্লিট করছে, বি রেসটা কমপ্লিট করতে পারছে না। বি কোনো একটা জায়গায় গিয়ে থেমে যাচ্ছে, এখনও তাকে 15 সেকেন্ড দিতে হবে, তাহলে সে সম্পূর্ণ রেসটা কমপ্লিট করবে। আবার কি, প্রথমেই বি আবার 4 মিটার এগিয়ে বসেছিল, বুঝতে পেরেছো? তখন আলটিমেটলি বি দৌড়াচ্ছে 96 মিটার, এ 100 মিটার দৌড়াচ্ছে, আর বি এর সময় লাগছে 45 সেকেন্ড, আর এদিকে এক্সট্রা 15 সেকেন্ড। তার মানে 96/60। এটাকে তুমি মিটার পার সেকেন্ডই বলেছে, দেখো এখানে অ্যান্সারগুলো দেখো সব মিটার পার সেকেন্ডই আছে, তাহলে এটাকে কাটাছেড়া করার দরকার নেই, কাটাকুটি করো জাস্ট। 6 10, 6 একে 6, 6 6 36, 16, আবার কাটাকুটি যাবে, 8 এখানে 5, 8/5, 8/5 মিটার পার সেকেন্ড। কোথায় আছে? অপশন ডি এতে। নেক্সট দেখো 5এরটা। এক ব্যক্তি 40 কিমি প্রতি ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গেল, গতিবেগ 50% এখন বৃদ্ধি করে দিচ্ছে। আগেরটা ছিল দেখো হ্রাস করে দিয়েছিল, এখন বৃদ্ধি করে দিয়েছে। তো সেম প্রসেস, 40 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, যখন ফেরত আসছে 50% বেশি করে দিচ্ছে, তার মানে 60 করে দিচ্ছে, 20 বেশি হয়ে যাচ্ছে, 60 করে দিচ্ছে। তাহলে এটার লসাগু কত হবে বলো তো? এরপর ভিডিওটা পজ করো, নিয়ে নিজে করার ট্রাই করো। লসাগু হবে 120, তাহলে এখানে আসবে দেখো 3, এখানে আসবে 2, তো টোটাল ডিস্টেন্স কত? 120 প্লাস 120, মানে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, একই ব্যাপার। টাইম লাগছে কত? 5 ঘন্টা, 3 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা, তাহলে 5 2 এর 10, তার মানে 2 দিয়ে 4, 4 12 48। তাহলে টোটাল যে গতিবেগ, গড় গতিবেগ, সেটা হচ্ছে 48 কিমি প্রতি ঘন্টা, অপশন সি। নেক্সট দেখো, 200 মিটার দৌড় প্রতিযোগিতায় এ ঘন্টায় 5 কিমি বেগে দৌড়ায়, বি যখন 8 মিটার এগিয়ে যায় এ দৌড় শুরু করে, তবুও 8 সেকেন্ডে পরাজিত করে। একদম সেম টাইপের অঙ্ক দেখো। তো এখানে আমরা কি করব, 200 মিটার যেতে এর কত সময় লাগছে? 5 × 5/18 হবে, 18 উপরে চলে যাচ্ছে, 5 2 এ 10, 5 4 এ 20, তাহলে কত হচ্ছে এটা? 8 × 18 সেকেন্ড। ওকে, তাহলে কত হচ্ছে এটা? 144 নাকি? 144 সেকেন্ড, 144 সেকেন্ড এর সময় লাগছে, ঠিক আছে? এরপর দেখো, বি কিন্তু 8 মিটার এগিয়ে বসে রয়েছে, তার মানে বি যাবে 192 মিটার, কত সেকেন্ডে যাবে? 8 সেকেন্ড এক্সট্রা লাগবে বি এর, তার মানে +8, এটা 8 ছেড়ে 12 2 হাতে রইল 1, 152 সেকেন্ড, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তো কাটাকুটি করো, কত যাবে? 2 দিয়ে প্রথমে চালাচ্ছি, 7 2 14, 14 12, 6 12, এটা 7 দিয়ে যদি আমি চালাই তাহলে কত হচ্ছে? 2 দিয়ে এটা হচ্ছে 2 9 18, 2 9 18,
আর এদিকে 12 2 6 12 96 হচ্ছে এদিকটা। আবার তুমি 4 19 4 2 8 4 4 16 24/19 24/19 মিটার পার সেকেন্ড। অপশন বি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। তো তোমাদের পিডিএফে যে বইটা রয়েছে, বইয়েতে এটা একটু কারেকশন করে নেবে। এখানে আমি বিয়োগ করতে গিয়ে ভুল করেছি, ঠিক আছে? 200 মাইনাস 8, এটা এইখানটা না, এই 8 মিটারটা বিয়োগ হচ্ছে। 200 মাইনাস 8, এটা আমি ভুল করে 196 করেছি, এটা 192 হবে। ওকে, ঠিক করে নিও। নেক্সট দেখো 7এর অঙ্কটা কি বলেছে। কি ব্যাপার, নামছে না কেন? একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায়। ওপরে একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 6 ঘন্টায় যায়। বর্ধমান থেকে হাওড়া, হাওড়া থেকে বর্ধমান। দুটি ট্রেন সকাল 7টায় দুটি স্টেশন থেকে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করলে কখন তারা মিলিত হবে? এখানে দেখো বর্ধমান আর হাওড়ার ডিস্টেন্স দিয়েছে, দেয়নি, ঠিক আছে? তো যখন এরকম ডিস্টেন্স দেবে না, তখন কি করতে হবে? গতিবেগের যে লসাগু সেটাকে ধরে নিতে হবে। দেখো বর্ধমান হাওড়া, এখান থেকে একটা ট্রেন 6 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, ওদিক থেকে আসছে 4 কিমি প্রতি ঘন্টা বেগে। এদের যে লসাগু কত? 12 কিলোমিটার ধরে নাও এটার ডিস্টেন্স, ঠিক আছে? 12 কিলোমিটার। তাহলে যে এই 12 কিলোমিটার ডিস্টেন্স এখন তারা কি করছে? দুদিক থেকে কভার করছে দুটো ট্রেন। তাহলে দুদিক থেকে যখন দুটো ট্রেন কভার করবে, তার মানে কি ওই মুখগুলো তো একই দিকে আসছে, এই দিক থেকে আসছে, এই দিক থেকে আসছে, তার মানে কি গতিবেগটা যোগ হয়ে যাবে। তার মানে এই 12 কিলোমিটারটা কভার করছে দুজন মিলে, 4 আর 6 10 কিমি পার ঘন্টা গতিবেগে কভার করছে। তার মানে কতক্ষণ সময় লাগবে দেখো। আমি এটা কিন্তু ঘন্টায় বেরিয়েছে, কারণ এর উপরেরটা কিমি ছিল আর নিচেরটা কিমি পার ঘন্টা ছিল। এটাকে আমি মিনিট করছি, ঠিক আছে? 6 12 72, তার মানে 1 ঘন্টা 12 মিনিট পরে তারা কিন্তু মিলিত হবে। ওকে, তাহলে কখন মিলিত হবে? ওহো, না না না, ভুল হলো একটা। ছ হাওড়া থেকে 6 ঘন্টায় যায় ওপর একটি ট্রেন। ভুল হলো, এটা গতিবেগ তো বলেনি, এটা তো টাইম বলে দিয়েছে। টাইম বলে দিয়েছে, সরি সরি, টাইম বলে দিয়েছে। হাওড়া থেকে বর্ধমান, দেখো একটা হচ্ছে 6 ঘন্টায় কমপ্লিট করে, একটা 4 ঘন্টায় কমপ্লিট করে। এদের যে ডিস্টেন্স, সেটা এদের লসাগুটাকেই ধরতে হবে, ঠিক আছে? 12 কিলোমিটার, এদের লসাগুটাকে ধরতে হবে যে হাওড়া আর বর্ধমানের মধ্যে ডিস্টেন্স, ঠিক আছে? এখন দেখো এটার গতিবেগ তাহলে কত হবে? যে 6 ঘন্টায় 12 কিলোমিটার যায় তার গতিবেগ কত হবে? 2 কিমি প্রতি ঘন্টা। আর এর গতিবেগ কত হবে? 3 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে? যে 6 ঘন্টায় বেগে যায় তার গতিবেগ হবে 2 কিমি প্রতি ঘন্টা, যে 4 কিমি বেগে যায়, সরি 4 ঘন্টায় যায়, তার গতিবেগ হবে 3 কিমি প্রতি ঘন্টা। এখন এই 12 কিমি বেগটা, 12 কিলোমিটারটাকে তারা এই দুটো গতিবেগ কভার করছে দুদিক থেকে, তার মানে কি যোগ হয়ে যাবে, 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হচ্ছে দেখো, 5 2 10, 2 ঘন্টা, আর দিকে 2 এর 5 ঘন্টাকে মিনিট করে নাও, 12 মানে 24। 2 ঘন্টা 24 মিনিট পর তারা মিলিত হবে। ওকে, অর্থাৎ 7টায় শুরু করেছিল, 7টা থেকে 2 ঘন্টা 24 মিনিট যোগ করে দাও, তার মানে 9:24 AM এ তারা মিলিত হবে। প্রথমটাতে আমি একটু ভুল পড়েছিলাম, এগুলোকে গতিবেগ ধরে নিয়েছিলাম। তো এবার গতিবেগ দিয়েও কিন্তু দেয়, যদি গতিবেগ দিয়েও দেয় কিন্তু এই একই প্রসেসই হবে। 8এর অঙ্কটা দেখো। একটি ট্রেন প্রথম 2 ঘন্টা 35 কিমি বেগে যাচ্ছে, পরের এত ঘন্টা এত কিমি বেগে, শেষ এত ঘন্টা এত কিমি বেগে যাচ্ছে, তাহলে মোট যাত্রাপথের গড় গতিবেগ কত? সেম ওয়েতে তোমরা কি করবে? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্সটা হিসাব করছি। 2 ঘন্টায় 35 কিমি বেগে, তার মানে 70 কিলোমিটার। এখানে তার সময় লাগছে 2 ঘন্টা, প্লাস পরের 3.5 ঘন্টা 60 কিমি বেগে যাচ্ছে, তাহলে 3.5 ঘন্টায় 60 কিমি বেগে গেলে কতটা পথ যাবে? 3 ঘন্টায় যাবে 180 কিলোমিটার, আর আধ ঘন্টায় যাবে 30 কিলোমিটার, মানে হচ্ছে দেখো 210 কিলোমিটার। এটা কি 3.5 ঘন্টায়, 3 পূর্ণ 1/2, বা একবারে তুমি এটাকে ভগ্নাংশে লিখে দাও, মানে 3 2 6 7/2, প্লাস আবার 2.5 ঘন্টায় 70 কিলোমিটার বেগে যাচ্ছে, তার মানে কত যাচ্ছে দেখো, 70 × 2 মানে 7 2 14, 140, আর এদিকে
অর্ধেক 35, তার মানে 175। কত ঘন্টায় যাচ্ছে? 2 ঘন্টা, একে মানে 2 পূর্ণ 1 2 মানে 4, 5 5 2 ঘন্টায়। টোটাল ডিস্টেন্স ওপরে চলে এসেছে, টোটাল টাইম নিচে এসেছে। তাহলে যোগ করব, ঠিক আছে। 280, 380, 15 সাড়ে কত হচ্ছে যোগটা? 455। আর নিচেই দেখো 2 লসাগু নিয়ে নাও, তাহলে 4 7 5, আর নিচে 2 লসাগু আছে। ওপরে 455, নিচেই 7 5 12, 12 আর 4 16, রাইট। 16/2 মানে 8। 455/8 দশমিকে উত্তর আসবে কনফার্ম, কারণ এটা তো কাটাকুটি যাচ্ছে না, তার মানে অপশন ডি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। 56.87। তোমরা এটা করে নিও। ওকে, এটা হয়ে যাবে তার গড় গতিবেগ। নেক্সট অঙ্ক দেখো, 3টি গাড়ির গতিবেগের অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে 3টি গাড়ি একই দূরত্ব অতিক্রম করতে গাড়ি 3টির কত সময় লাগবে? দেখো গতিবেগ 5 4 6 দিয়ে দিয়েছে। গতিবেগ স্পিড, এটা মনে রাখো, এটা কিন্তু এটা দিয়ে অনেক অঙ্ক হবে। স্পিডের অনুপাত দিয়ে দিয়েছে, টাইমের অনুপাত জিজ্ঞেস করছে। এখানে কি ডিস্টেন্সটা সেম আছে, আমি ডিস্টেন্স ধরে নেব, এদের লসাগু হয়ে যাচ্ছে ডিস্টেন্স, আমি ধরে নিচ্ছি। তাহলে লসাগু কত হবে? 20, 120ও তুমি ধরতে পারো, 60ও ধরতে পারো, একই ব্যাপার। আমি ধরে নিচ্ছি তারা টোটাল 60 কিমি যাত্রাপথ শুরু করেছে। তাহলে এর 5 বেগে গেলে কত ঘন্টা সময় লাগবে? 12 ঘন্টা। এই যদি 4 বেগে যায় তাহলে কত ঘন্টা সময় লাগবে? 4 15 60 ঘন্টা। এই যদি 6 বেগে যায় তাহলে 10 ঘন্টা সময় লাগবে। এটাই দেখো টাইমের অনুপাত, ঠিক আছে। এভাবে কিন্তু মনে রাখতে হবে, টাইমের অনুপাতটা ঠিক উল্টো হয়, বা এটাকে এইভাবেও লেখা যেত, ডাইরেক্ট টাইমের অনুপাত 1/5, 1/4, 1/6। এটাকে আবার একটু সিম্পলিফাই করলে এটা চলে আসে। দুটোর ক্ষেত্রে কি হয়, জাস্ট উল্টে যায়। ধরো কোনো দুটো গাড়ির গতিবেগ 5:4, এটা টাইমের অনুপাত হবে 4:5। মনে রাখবে ডিস্টেন্স কিন্তু সেম থাকতে হবে, একই ডিস্টেন্স, এই কথাটা উল্লেখ না থাকলে কিন্তু হবে না। তাহলে এটার অ্যান্সার কি হবে? 12 15 10, ডিএরটা। 100 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত মুখে 5 কিমি ঘন্টা বেগে পদব্রজে গতিশীল এক ব্যক্তিকে অতিক্রম করতে 6 ঘন্টা সময় লাগে। ট্রেনটির গতিবেগ কত? দেখো 100 মিটার ট্রেনটা দৈর্ঘ্য এই ডিস্টেন্সটাই অতিক্রম করবে কি বেগে? আপেক্ষিক গতিবেগে। অভিমুখটা দেখো, ট্রেন যেদিকে যাচ্ছে, ট্রেন তার বিপরীত অভিমুখে কিন্তু ব্যক্তিটা আসছে, ঠিক আছে। তাহলে এখানে যে গতিবেগটা হয়েছে, কি গতিবেগটা যোগ হয়ে গেছে, যখন সামনে আসবে বিপরীত অভিমুখে যখন আসছে যোগ হয়ে যাচ্ছে গতিবেগটা। তাহলে তার আপেক্ষিক গতিবেগটা কত? দেখো 6 সেকেন্ডে অতিক্রম করছে, এই যে 100 মিটারটা 6 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? আপেক্ষিক গতিবেগটা পেয়ে যাবো, মানে দুটো গতিবেগের যোগফলটা আমরা পাবো, ঠিক আছে। 100 মিটার যাচ্ছে, ডিস্টেন্সটা অতিক্রম করছে, কি হয় আপেক্ষিক গতিবেগটা কিরকম হচ্ছে? যোগ হয়ে যাচ্ছে। তাহলে এটা 6 সেকেন্ড দিয়ে যদি আমি ভাগ করি, মানে 6 সেকেন্ডে বলেছে 100 মিটার যাচ্ছে অতিক্রম করেছে, তাহলে যে গতিবেগটা পাবো সেটা কি? ট্রেনের তার ভেতরে কি ঢুকে থাকবে? ট্রেনের গতিবেগ ঢুকে থাকবে, আর ওই ব্যক্তিটার গতিবেগ ঢুকে থাকবে, হ্যাঁ কি না? তো এটাকে আমি কি করছি, দেখো এটা মিটার পার সেকেন্ড একক, উপরে মিটার নিচে সেকেন্ড, মিটার পার সেকেন্ড এককে আছে, এটাকে আমি কিমি পার ঘন্টাতে করছি। কত দিয়ে গুণ করবো? বড় দিয়ে গুণ করবো, 18/5 দিয়ে। এরপর কিমি পার ঘন্টা কেন করতে হচ্ছে? অপশানগুলো দেখো, কিমি পার ঘন্টা এককে আছে তাই, ঠিক আছে। তো কাটাকুটি করা যাক। 5 2 10, 6 3 18, 3 2 6, 10, 60। 60 কিমি প্রতি ঘন্টা। এটার ভেতরে কি ঢুকে আছে? এটার ভেতরে ট্রেনের গতিবেগ ঢুকে আছে, আর ওই যে ম্যান আছে, ব্যক্তিটি আছে, তার গতিবেগ ঢুকে রয়েছে। ম্যানের গতিবেগ বলে দিয়েছে 5 কিমি প্রতি ঘন্টা, তাহলে ট্রেনের গতিবেগ কি হবে? বাকিটা হবে, অর্থাৎ 55 কিমি প্রতি ঘন্টা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? তো আমরা এখানে টোটাল 10টা প্রশ্নের সমাধান দেখলাম, ঠিক আছে। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যারা এই বইটা সম্পর্কে এখনো জানো না, যদি কিনতে চাও বা ডেমো ক্লাস দেখতে চাও, ডেমো পিডিএফ দেখতে চাও, তাহলে আমাদেরকে যোগাযোগ করো এই নাম্বারে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।